আজ আমরা এসআই অ্যান্ড সিআই এর ইনস্টলমেন্ট করব। ঠিক আছে, ইনস্টলমেন্টের ফুল কনসেপ্ট এসআই অ্যান্ড সিআই। দেখো, প্রথমে সিআই দিয়ে স্টার্ট করব। সিআই, সিআই এর কি করব আমরা? ইনস্টলমেন্ট দেখবো। ঠিক আছে? দেখো, আমরা কি জানি? আমরা জানি যে সিআই যদি বার করতে হয়, সিআই যদি বার করতে হয় 10% রেট অফ ইন্টারেস্ট বলে দিল। 10% রেট অফ ইন্টারেস্ট মানে কি? মানে হচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে তো সব? 10% রেট অফ ইন্টারেস্ট মানে কি হচ্ছে? ফ্র্যাকশনে যদি কনভার্ট করি 1/10 হচ্ছে, মানে কি? 1/10 মানে 10 টাকার উপরে আমি 1 টাকা সুদ পাচ্ছি, তাই না? এবার আমাকে বললো, তার মানে 10 টাকা থেকে 11 টাকা সুদ পাচ্ছি প্রথম 1 বছরে। তার পরের বছরে কি হচ্ছে? তার পরের বছরেও এখানে 10 টাকা থেকে আমরা 11 টাকা পাবো। ঠিক আছে? আচ্ছা, 2 বছরে যদি বলি, তার মানে কি হবে? এটা স্কোয়ার হয়ে যাবে। আমরা জানি এটা স্কোয়ার হয়ে যাবে, তাই না? তার মানে স্কোয়ার হয়ে এখানে কত হচ্ছে? 100 টাকা, আর এখানে 121 টাকা। ঠিক আছে? আচ্ছা, 3 বছরের যদি ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে? না, 10-এর কিউব হয়ে যাবে এখানে, এটা 3 ইয়ার্স এর বার করছি, তাহলে এখানে 11-এর কিউব হয়ে যাবে, তাই না? 1331 টাকা পেয়ে যাচ্ছি আমি। ওকে, 3 ইয়ার্স এর ক্যালকুলেট করি। এবার ইনস্টলমেন্টে চলে আসি। যখন তোমাকে ইনস্টলমেন্ট বললো, তো ইনস্টলমেন্ট বলার সময় কি করে? যে প্রত্যেক মাসে কিংবা প্রত্যেক বছরের শেষে আমি একটা সেম টাকা পে করছি, তাই না? সেম টাকা পে করছি। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম বছরের শেষে 11 টাকা পে করলাম, পরের বছর আমি 121 টাকা, তৃতীয় বছরে 1331 টাকা। কিন্তু ইনস্টলমেন্ট বলে দিলে আমরা কি করব? আমরা সেম টাকা পে করবো। মানে লাস্ট ইয়ারে আমি দেখতে পাচ্ছি 1331 পে করছি, তার মানে আমি বললাম যে সবগুলোকে আমি 1331 বানিয়ে দিই ভাই, তাহলে হবে? হ্যাঁ, হবে। তার মানে এই 121-কে 11 দিয়ে গুণ করে আমি 1331 টাকা বানিয়ে দিলাম। সেকেন্ড ইয়ারের শেষেও আমি 131 টাকা পে করব, এদিকেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভাই 1100 টাকা পেয়ে গেলাম এখান থেকে। তারপরে বললাম এখানে 11 টাকা পে করছি, 11 টাকা পে করলে হবে না, 121 দিয়ে গুণ করে এটাকেও আমি 1331 বানিয়ে দেবো। ওকে, 1331 বানিয়ে দেবো। এইদিকেও 11 দিয়ে গুণ করতে হবে, তার মানে 110 টাকা পেয়ে গেলাম। আচ্ছা, এইদিকে এই টাকাটা কি পেলাম? না, আমি বললাম যে প্রথম বছরে এখানে কত টাকা নিয়েছিলাম আমি? প্রথম বছরে এখানে আমি, সরি, 121 দিয়ে গুণ করে 1210 টাকা এখানে আমি নিয়েছিলাম, তাই না? তার মানে 1210, তারপরে এখানে কত হচ্ছে? তার পরের বছরে এখানে 1100, তার পরের বছরে এখানে কত? 1000। টোটাল এখান থেকে আমি কত টাকা পেলাম ভাই? টোটাল এখান থেকে আমি এত টাকা পেলাম। এবার এই টাকাটাই বলা হচ্ছে অ্যাকচুয়ালি কি? এই টাকাটাই বলা হচ্ছে 3 বছরের আমি ইনস্টলমেন্টে পে করেছি, মানে 1 বছর বাদে এখানে আমি পে করেছি 1331 টাকা। তার পরের বছর, তারপরে আরো 1 বছর বছর বাদে 1331 টাকা ইনস্টলমেন্ট দিয়েছি। তারপরে আরো 1 বছর বাদে আমি 1331 টাকা ইনস্টলমেন্ট দিয়ে টাকা শোধ করে দিয়েছি। এই জিনিসটাই অ্যাকচুয়ালি বলছে। ঠিক আছে? যদি এখানে ইনস্টলমেন্টের ভ্যালু এখানে দিয়ে দেয়, তার মানে 1331-এর ভ্যালু যেটা হবে সেটা এখানে লিখে দেবো। আর টোটাল টাকা কত আমি ধার নিয়েছিলাম, তবে 3310 টাকার ভ্যালু এখান থেকে বার করে দেবো। ঠিক আছে? মানে এখান থেকে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি সেটা কি বোঝা গেছে, না আর একবার দেখাবো? বলো। আচ্ছা, তাহলে তুমি আমাকে এইটুকু বলো যে 12.5% যদি হয়, তার মানে 1/8 হচ্ছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? 8 টাকা, 8 টাকা থেকে 1 টাকা আরো সুদ পাচ্ছি, তাই না? তার মানে
9 টাকা দিতে হচ্ছে, 8 টাকা আমি যদি ধার করে থাকি আমাকে 9 টাকা দিতে হচ্ছে। কত বছরে? 1 বছরে। তার পরের বছর আবার কি হচ্ছে না, এখানে এটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে এদিকেও 9 স্কোয়ার হয়ে যাবে 2 বছরের ক্ষেত্রে, তার মানে 9 9 81, আর এখানে 8 8 64 পাচ্ছি, তাই না? কিন্তু এবার তোমাকে বলা হলো তুমি ইনস্টলমেন্টটা পে করেছো প্রত্যেক বছরের শেষেই, তার মানে সেম টাকা পে করতে হবে। এখানে 9 টাকা আমি পে করতে পারবো না, এখানে 81 টাকাই পে করতে হবে। তার মানে আমি বললাম যে 81 বানিয়ে নিই, এদিকেও আমি 9 দিয়ে গুণ করে দিই, তার মানে 8 9 72 টাকা হয়ে গেল। তাহলে এখান থেকে কনক্লুশন কি পেলাম, যে আমি টোটাল টাকা ধার নিয়েছিলাম কত, আর এই 72 এই 64 টোটাল মিলিয়ে তার মানে আমি টাকা ধার নিয়েছিলাম 136 টাকা ভাই। আর প্রথম বছরে এখানে ইনস্টলমেন্ট দিয়েছি আমি 81 টাকা, তার পরের বছরে আবার ইনস্টলমেন্ট পে করেছি আমি 81 টাকা। ওকে, তো এটাই বলতে চাইছে, আর কিচ্ছু না। ইনস্টলমেন্ট মানে এই টাকাটাকে আমি সমান করে দেবো, ব্যাস। এটা সিআই এর ক্ষেত্রে। ওকে, এবার দেখো এটা আসছে কোত্থেকে, কোত্থেকে আমি পাচ্ছি, এরকম কেনই বা করছি আমি। ধরো তোমার কাছে P টাকা আছে। ওকে, P টাকাকে তুমি 3 ভাগে ভাগ করে দাও। একটা হচ্ছে P1 টাকা, একটা P2 টাকা, একটা P3 টাকা। 3 ভাগে আমি ভাগ করে দিলাম। তার মানে আমি বললাম যে P টাকা থেকে আমি প্রথম বছরে আমি এখানে ইন্টারেস্ট পাচ্ছি, 1 বছরে ইন্টারেস্ট পাচ্ছি I টাকা ইন্টারেস্ট পাচ্ছি। P2 টাকা থেকে আমি দ্বিতীয় বছরে এখান থেকে I টাকা ইন্টারেস্ট পাচ্ছি। মানে এখান থেকে ইনস্টলমেন্ট, আই মানে হচ্ছে ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট আমি সেম পাবো প্রথম বছরে যা, সেকেন্ড ইয়ারেও তাই। P3 টাকা থেকেও 3 ইয়ার্সে আমি I টাকাই ইনস্টলমেন্ট দেবো, তাই না? এবার একটা কথা বলো, প্রথম বছরে এই যে I= কি হবে? আই তো অ্যামাউন্ট, তাই না? তো I= কি হবে? P1 টাকার উপরে লাগছে, তো 1 + R/100, এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, তাই না? কত বছরের জন্য লাগছে? 1 বছরের জন্য। সেকেন্ড ইয়ারেও আমি আই পাচ্ছি P2 টাকার উপরে, না কত? 1 + R/100, 2 বছরের জন্য স্কোয়ার হয়ে যাবে তাহলে। I টাকা পাচ্ছি P3 টাকার উপরে, তার মানে 1 + R/100 কিউব হয়ে যাবে 3 বছরের জন্য। ঠিক আছে, এবার একটা কথা বলো, এই আর, আর মানে কি ভাই? আর মানে আমি বললাম যে এখানে আর মানে হচ্ছে 10%, 10% রেট অফ ইন্টারেস্ট আমি দিচ্ছি। আচ্ছা তাহলে ভাই আর মানে কত হচ্ছে? 10% মানে কত? 1/10 হচ্ছে, তাই না? আচ্ছা 1/10 মানে কি? 1/10 মানে এইটার ভ্যালুই কত, এই আর এর ভ্যালুই কত? আর এর ভ্যালু হচ্ছে এখানে 1 + R/100 দেওয়া আছে, 1 + R/100। ওকে, তার মানে 1 + R/100 এখান থেকে ক্যালকুলেট করলে কত পাচ্ছি ভাই? 11/10 পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি 11/10। তাহলে এবার তুমি আমাকে একটা কথা বলো, এই P1 কি হচ্ছে ভাই? আমি যদি P1 দিই, এখানে কত হচ্ছে? 11/10। এদিকে আসলে কি হবে? এই জিনিসটা উল্টে যাবে, তাই না? তার মানে এখান থেকে P1 এখান থেকে কত পাচ্ছি ভাই? আচ্ছা এখান থেকে ডাইরেক্ট না করে I= বলে দিই আমি। I= তার মানে এখানে P1, আর এখানে কত হচ্ছে? 11/10, তাই না? I= এখানে P2, তার মানে কত হচ্ছে? 11/10, এটা স্কোয়ার। I= P3 এখান থেকে কত হচ্ছে ভাই? 11/10, এটা কিউব, তাই না? আচ্ছা তার মানে এখান থেকে P1 কত পাচ্ছি আমি? P1 = 10/11 I পাচ্ছি। P2 = 10/11, এটা স্কোয়ার আই পাচ্ছি। P3 এখান থেকে 10/11, এটার কিউব আই পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। আচ্ছা ভাই এইগুলোকে আমি যদি যোগ করে দিই, এইগুলোকে আমি যদি যোগ করে দিই, P1 P2 P3 আমি যদি যোগ করে দিই, তাহলে নাই পি পি টাকা পড়ে থাকছে, তাই না? তার মানে এইদিকে ডাইরেক্ট আমি P টাকা লিখে দিলাম। P টাকা এইগুলোও ভাই এদিকে যোগ হয়ে যাবে, তাই তো? তো যোগ হওয়ার সময় আমি বললাম যে প্রত্যেকটাতেই তো আই ইনস্টলমেন্ট আছে, তাই না? তো আই ইনস্টলমেন্টটা আমি কমন নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেটে কত পড়ে থাকছে? 10/11 যোগ আবার 10/11, এটা স্কোয়ার, যোগ 10/11, এটার কিউব। যত বছর বলবে এরকম বাড়তে থাকবে। যদি 4 বছর বলে, তারপরে এখানে প্লাস দিয়ে 10/11 এখানে পাওয়ার 4 করে দেবো আমরা। ওকে, তো এরকম সো অন চলতে থাকবে, চলতে থাকবে। ওকে, তো আমি পেয়েছি এখান থেকে এটা। এবার দেখো যদি 2 বছরের বলে, তাহলে এখান থেকে 2 বছর বলুক, 3 বছর বলুক, কি 4 বছর বলুক, আমাদের রামবান কোনটা থাকবে? রামবান হচ্ছে এই মেথডটাই থাকবে ভাই। ওকে, ইকুয়েট করে দেবো রেশিও, আর কিচ্ছু না। কোথা থেকে এসছে সেই প্রুফটা এখন দেখাচ্ছি।
তুমি যদি বুঝতে নাও পারো মাথা ঘামাতে হবে না। এবার দেখো আমি বললাম যে 2 বছরের যদি বলে তাহলে পি ইকুয়াল টু কি হবে, আই, আর এখানে ব্র্যাকেটে কত পড়ে থাকবে ভাই, 10/11 প্লাস এখানে 10/11, এটা স্কোয়ার, এরকম করে না এগিয়ে যাবে। তো 2 বছর আমি নিয়েছি ওই জন্য স্কোয়ার পর্যন্ত নিতে হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে, আই, এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো। আমি বললাম যে এই গোটা রাশিটা থেকে 10/11 কমন নেওয়া যাবে, তুমি বললে হ্যাঁ নেওয়া যাবে। তাহলে এখানে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে ভাই। 1 প্লাস এখানে 10/11 পড়ে থাকবে, তাই না? তার মানে এখান থেকে আই ইন্টু কত পাচ্ছি, এখান থেকে 10/11, আবার এখান থেকে গুণ করে কত পাচ্ছি ভাই, 21/11, তাই না? তো 2 বছরের ক্ষেত্রে এটা হচ্ছে রামবান। 2 বছরটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে পি ইকুয়াল টু এটা 2 বছর হয়ে যাবে। না কি করে বার করছি এটা, পি ইকুয়াল টু 10% রেট দিয়েছে, তার মানে এখানে ইনস্টলমেন্ট হয়ে যাবে ইন্টু 10% রেট, মানে কত হচ্ছে, 10 থেকে 11 টাকা পাচ্ছি। তারপরে এখান থেকে কত হবে, এই দুটো আবার যোগ করে দেবো, 10 আর 11 যোগ করে কত হচ্ছে, 21 হচ্ছে, 21, আর নিচে 11ই পরে থাকবে, নিচে 11ই লিখে দিলাম। ওকে, এটা হচ্ছে 2 বছরের ইনস্টলমেন্ট ক্যালকুলেট করার রামবান। এবার কয়েকটা ছোট ছোট ম্যাথ করবো আমরা। যেমন দেখো এই অঙ্কটা কি বলছে, এ ম্যান পারচেজ এ চেয়ার ফর আ সার্টেন প্রাইস অ্যান্ড প্রমিস টু পে দ্য প্রাইস ইন 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট অফ রুপিস কত বলছে 507 এট দ্য রেট অফ কত বলছে 8.13% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। কস্ট প্রাইস মানে এখানে কি, ওই যে পি, পি এর ভ্যালুটা এখানে আমাকে বার করতে হবে, ইনস্টলমেন্টের ভ্যালু এখানে দিয়ে দিয়েছে, মানে আয় এখানে ভাই গিভেন 507, আমাকে পি এখানে বার করতে হবে। আর রেট তো আমি জানি যে 8.13% মানে কত হয় ভাই, 1/12, ঠিক আছে? 2 বছর বলেছে, মানে 2 বছরের আমরা তো রামবান জানি না, 2 বছরে কি হবে, আই ইন্টু, তার মানে 12 টাকা থেকে 12 টাকার উপরে আমি 1 টাকা সুদ পাচ্ছি, তাই না? তার মানে এখানে কত হবে, 12 টাকার উপরে 1 টাকা সুদ পেলে 13 টাকা হয়ে যাচ্ছে, 12 আর 13 যোগ করে দেবো, 12 আর 13 যোগ করলে কত হচ্ছে ভাই, 25, আর নিচে কত করে থাকছে, 13 পড়ে থাকবে। ব্যাস। তো এখানে পি বার করতে বলেছে, তো পি ইকুয়াল টু আই কত, এখানে 507 গুণ 12/13 গুণ 25/13। জাস্ট এবার এটা কিছু দিয়ে কাটা যাচ্ছে ভাই, 13 13 169, 3, তার মানে এখানে 5 12, বলো। এত পর্যন্ত কোথাও কোনো ডাউট থাকলে বলো, এত পর্যন্ত ডাউট আছে? আচ্ছা, হ্যাঁ, এটাও করতে পারি। তুমি বলছো যে এখানে ভাই 12 টাকা থেকে আমি 13 টাকা পাচ্ছি 1 বছরে, তারপরে তুমি বললে যে দাদা সেকেন্ড ইয়ারে তার মানে কত পাবো, এখান থেকে 12 স্কোয়ার হয়ে যাবে, এখান থেকে 13 স্কোয়ার হয়ে যাবে 169, আর এখানে 12 স্কোয়ার 144। এবার বললাম যে ইকুয়াল ইনস্টলমেন্ট পে করেছি, তো তার মানে বললে যে দাদা এখানে 13 রাখলে হবে না, 13 দিয়ে এখানে গুণ করে দিতে হবে, তার মানে এটাকে 169-এ আমাকে কনভার্ট করতে হবে। তার মানে এখানে এটাকেও 13 দিয়ে গুণ করতে হবে, 13 × 26, 13, এই টাকাটা চলে আসলো। তার মানে টোটাল এখানে টোটাল এখানে কত টাকা হলো ভাই, টোটাল এখানে কত টাকা হলো, 300 টাকা। আর এখানে ইনস্টলমেন্ট কত পে করেছি ভাই, 169, 169 করে পে করেছি। এই টাকাটার ভ্যালুই না কোশ্চেনে বলে দিয়েছে 507, ইনস্টলমেন্ট পে করছি আমি 507, কত দিয়ে গুণ করে পাচ্ছি ভাই, 3 দিয়ে গুণ করে পাচ্ছি। তার মানে 300-র ভ্যালু কত হবে ভাই, 300-র ভ্যালু 900 হয়ে যাবে। এই মেথডেও করতে পারি, এই মেথডেও করতে পারি, যেটা খুশি। দেখো 2 বছর থাকলে আমার এই মেথডটা হলো ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। আর এই মেথডটা কোথায় অ্যাপ্লাই করব, 2 বছর বলুক, 3 বছর বলুক, 4 বছর বলুক, 5 বছর বলুক, এটা সব জায়গায় অ্যাপ্লাই হবে ভাই, ঠিক আছে? নেক্সট।
এটা করো। কি বলছে, এ পার্সন borrowed a certain sum at বলছে 12.5% per annum for 3 years, interest being compounded annually, আর বলছে at the end of the first, second and third year he repaid a sum of বলছে 1170, 1620 আর 7290, he cleared of debt. What was the sum borrowed by him? কোন টাকাটাও বড় করেছে। এবার দেখো, ইনস্টলমেন্ট কিন্তু এখানে সেম টাকা নেই ভাই, তাই না? আমি যে প্রথম বছর, সেকেন্ড বছর আর থার্ড ইয়ারের পরে টাকাটা পে করেছি, সেটা কিন্তু সেম টাকা এখানে নেই, আলাদা টাকা আছে। এই জন্যই বললাম আলাদা টাকা থাকলেও আমাদের কোনো যায় আসে না ভাই। আমরা তো কম্পাউন্ড ইন্টারেস্ট জানি। কম্পাউন্ড ইন্টারেস্ট কি করে বের করে? যদি প্রথম বছর বলে, তার মানে 12.5%, মানে আমরা কত জানি, 1/8 জানি। 8 টাকা থেকে 9 টাকা কনভার্ট হয়ে যাচ্ছে 1 বছরে। সেকেন্ড ইয়ারে কত হচ্ছে ভাই? 64 টাকা থেকে এখানে 9 9 81 হয়ে যাচ্ছে। 2 ইয়ার্স এর যদি বলি, 3 ইয়ার্স যদি বলি, তার মানে 512 থেকে এখানে 7 to 9 হয়ে যাচ্ছে কত না, 3 ইয়ার্স আমরা জানি। এবার এখানে বলে দিয়েছে, আমরা এখানে কি করব? এখানে আমরা বুদ্ধি লাগাবো যে ইন্ডিভিজুয়াল বের করব। আমরা ইন্ডিভিজুয়াল বের করব। যখনই আমি দেখতে পাচ্ছি এই টাকাটা কেটে যাচ্ছে, ডাইরেক্ট এই সংখ্যা দিয়ে কেটে যাচ্ছে, আমরা ইন্ডিভিজুয়াল বের করব। আর যদি না কাটে, যদি এটা ডাইরেক্ট না কাটে, তাহলে আলাদা আলাদা বের করব। সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। তো এটা কেটে যাচ্ছে, এটা আগে দেখিয়ে দিই। আমার 7 to 9 এর ভ্যালু এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছে 7290, তার মানে এখানে কত টাকা ছিল? 5120, তাই না? 81, এটার ভ্যালু কত দিয়েছে কোশ্চেনে? 1620 টাকা দিয়েছে, তাই না? তার মানে দুগুণ করে আমি একটা শূন্য বসিয়ে দিচ্ছি, তার মানে এটারও দুগুণ করে একটা শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে। নয়ের ভ্যালু এখানে কত দেখতে পাচ্ছি? 1170, তার মানে 104 শূন্য, এটা চলে আসবে ভাই। তার মানে হোয়াট ওয়াজ দ্য সাম বরোড বাই হিম, তার মানে এই তিনটে আমি যোগ করে দেবো, যোগ করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তার মানে টোটাল কত হচ্ছে ভাই? 1040, 1280, 5120, 7440। আমি এখান থেকে ধার নিয়েছিলাম ভাই, বেরিয়ে গেল, এটাই অ্যান্সার। কিন্তু সমস্যাটা কোথায় হবে? যখন এটা কাটবে না, সেটাও আমি পরে দেখাচ্ছি। আগে এগুলো প্র্যাকটিস করে নিই। এরকম কোটা করো। এটা দেখো, কোশ্চেনে বলে দিয়েছে 2 বছরের অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তো 2 বছরের ইনস্টলমেন্ট মানেই আমরা কি জানি? 2 বছরের ইনস্টলমেন্ট মানেই ই ইকুয়াল টু আই ইন্টু রেট। এখানে কত বলে দিয়েছে? 5% বলে দিয়েছে। তো 5% মানে কত হচ্ছে? 1/20। 20 টাকার উপরে 1 টাকা সুদ পাচ্ছি। 2 বছর বলেছে এখানে, তার মানে 20 টাকা থেকে এখানে কত হয়ে গেছে? 21 টাকা হয়ে গেছে। এই দুটো আমি যোগ করে দেবো। এই দুটো যোগ করলে তার মানে কত হচ্ছে ভাই? 41, আর নিচে 21 পড়ে থাকবে। ওকে। তার মানে এখানে কি বলে দিয়েছে? এখানে ইনস্টলমেন্টের ভ্যালুটা বলে দিয়েছে। তার মানে পি এর ভ্যালুটা এখানে বার করতে হবে। তাহলে পি ইকুয়াল টু 17640 ইন্টু 20/1 ইন্টু 41/1। তার মানে 21 21 কত হচ্ছে? 441। আর এখান থেকে ডাইরেক্ট কাটা যাবে ভাই। 4 4 16, 4 16 ডাইরেক্ট কাটা চলে যাচ্ছে 4 বার দিয়ে ভাই। তার মানে এখানে 40 করে থাকছে। ওকে। তার মানে 4 2 8, 8 8 4 32, আর দুটো শূন্য। ব্যাস, এই টাকাটাই আমি বড় করেছিলাম। এটা বলো, এটা আমার অ্যান্সার বলো কি হবে?
হবে এটা? এতক্ষণ লাগে না? ডিজিট তো ভাই ইজি আছে। দুটো মেথডে দেখিয়ে দিচ্ছি আমি। একটা কি বললাম? এক্স্যাক্টলি 6200। একটা কি বললাম? যে 2 বছরের যদি থাকে তাহলে আমরা রামবান জানি কোনটা হবে না, পি ইকুয়াল টু ইনস্টলমেন্ট এখানে কত বলছে, 44100 ইন্টু 5% বলে দিচ্ছে, তার মানে 20 টাকা থেকে 21 টাকা হয়ে গেছে ভাই। তারপরে এখানে 41 থেকে আবার 21 টাকা হয়ে গেছে, 441 থেকে 441 কেটে যাবে, দুটো শূন্য পড়ে থাকলো এখানে, তার মানে পি ইকুয়াল টু আমি কত পেয়ে গেলাম, বুঝতে পারছি? এই টাকাটাই বেরোচ্ছে নাকি? আর একটা শূন্য হবে, তিনটে শূন্য হবে। তার মানে পি ইকুয়াল টু এই টাকাটা পেয়ে গেলাম। এবার কি বলছে, 44100, এই টাকাটাকে আমি দুটো ইনস্টলমেন্টে পে করেছি, এবার টোটাল এখানে কত টাকা পে করতে হচ্ছে? ওকে, দুই চার দুগুণে আট, চার দুগুণে মানে মাইনাস করে দেবো, 82। মাইনাস করলে এখান থেকে কত টাকা পাচ্ছি? 6200 টাকা। এটাই হচ্ছে আমার ইন্টারেস্ট পে করেছি। সেকেন্ড মেথড কি হবে? সেকেন্ড মেথড 5% দেখতে পাচ্ছি, তার মানে 20 টাকা থেকে 21 টাকা হয়ে গেছে কত, 1 বছরে। তার পরের বছর কি হচ্ছে, তার পরের বছর এখানে 2 বছরের ক্ষেত্রে স্কোয়ার হয়ে যাবে, তার মানে 400 টাকা থেকে 441 টাকা হয়ে যাচ্ছে, এটা 2 ইয়ার্সের ক্ষেত্রে। আচ্ছা, ইনস্টলমেন্ট পে করছি প্রত্যেক বছরের শেষে সমান টাকা, তাই না? এই টাকাটাই পে করছি, 4400 টাকা আমি পে করছি। তার মানে এইটার ভ্যালুই কত, এখানে আমি পে করেছিলাম 4400 টাকা। ওকে, তার মানে এখানে কত বলছে, যে এখান থেকে জিজ্ঞেস করেছে কোশ্চেনে কি, যে ইন্টারেস্ট কত পে করেছি। ভাই এখানে ইন্টারেস্ট কত পে করেছি, 400 টাকা নিয়ে আমি 441 টাকা দিচ্ছি, 41 টাকা ইন্টারেস্ট পে করেছি। তার মানে 41-এর ভ্যালু কত হবে ভাই? 41-এর ভ্যালু কত হবে, 4100 হয়ে যাবে। এখানে 21 টাকা, তার মানে 21 টাকার ভ্যালুই কত, 44100। তার মানে ইন্টারেস্ট কত পে করছি, এখানে আমি 1 টাকা পে করছি, তার মানে এই একের ভ্যালু কত হয়ে যাবে এখান থেকে, 2100। তার মানে এখানে এত টাকা পে করেছি ইন্টারেস্ট, এখানে এত টাকা পে করেছি, তার মানে এই দুটোকে আমি যোগ করে দেবো, এই দুটোকে যোগ করে কত হচ্ছে ভাই, 6200। এটা অ্যান্সার। যদি গুলিয়ে যায় তাহলে যে কোনো একটা মেথড মাথায় রেখে দাও, আর যদি না গলে গোলানোর কিছু নেই, দুটোই ইজি আছে। এটা বলো। আচ্ছা, আর একটা জিনিসে তোমাদের ডাউট হতে পারে, আর একটা জিনিসে ডাউট হতে পারে। তুমি বললে যে দাদা, একটু আগে বললে যে ইনস্টলমেন্ট পে করছি আমি, ইকুয়ালি ইনস্টলমেন্ট পে করছি, তাই না? প্রত্যেক বছর তো সমান হবে। তাহলে এখানে আমি 441-এর ভ্যালু আমি এটা বললাম, আর এখানে আমি 21-এর ভ্যালু এটা কেন বলে দিলাম? 21-এর ভ্যালু এটা কেন বললাম, তার মানে এটাকেও তো 21 দিয়ে গুণ করা উচিত ছিল, তবেই না ইকুয়াল হচ্ছে। ভাই ব্যাপারটা তো একই। আমি 21 দিয়ে এটাকে গুণ করে দিই, আমি ইন্ডিভিজুয়াল বার করছি, 21-এর ভ্যালুই তো আমি এটা ধরে নিয়েছি, তাই না? ব্যাপারটা একই হচ্ছে, তার মানে এদিকেও আমাকে 21 দিয়ে গুণ করতে হতো। আমি ইন্ডিভিজুয়াল বার করে নিয়েছি। এবার যদি আমি সেম করে করতাম তাহলেও কি অ্যান্সারে কোনো ফারাক পড়তো না? একই ব্যাপার। এটা করো। হয় তুমি এক এক করে বার করতে পারো, নাহলে একবারে বার করে দিতে পারো, যেটা খুশি। এবার ডিপেন্ড করছে যে কোশ্চেনে চেয়েছে কি কি জানতে চেয়েছে, তার উপরে আমাদের অ্যাপ্রোচ ডিপেন্ড করবে। এটা বলো অ্যান্সার কথা হবে।
4320। 2 বছর বলেছে, 2 বছরের রামবানও আমরা জানি, আমরা বেসিক মেথডও জানি, যেটা দিয়ে ইচ্ছা। কোনটা দিয়ে দেখাবো বলো? ফর্মুলা দিয়ে করবো নাকি উইদাউট ফর্মুলা? 20% বলছে, তাহলে 20% মানে কত হচ্ছে ভাই? 1/5, মানে 5 থেকে আমি 6 টাকা পাচ্ছি। 5 থেকে আমি 6 টাকা পাচ্ছি। কত বছরে? 1 বছরে। দুটো ইনস্টলমেন্ট দিচ্ছি, তাহলে পরের বছরে কি হচ্ছে? 5 5 25, আর এখানে 36 হয়ে যাবে, তাই না? 2 ইয়ার্স। এবার বলছে আমি সেম এখানে টাকা আমি পে করবো, তাই না? তার মানে এটাকেও ভাই 6 দিয়ে গুণ করে আমি 36 বানিয়ে নিই, এখানেও 36ই পে করবো, তাহলে 6 দিয়ে 30। এখানে কি করছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ ইনস্টলমেন্ট জানতে চেয়েছে। ডাইরেক্ট এখানে আমি 36-এর ভ্যালু বের করলেই হয়ে যাবে, ওই জন্য এটাকে 36 বানিয়ে নিলাম। ঠিক আছে, তার মানে টোটাল টাকা এখানে কত হচ্ছে? টোটাল টাকা আমি 55 টাকা আমি যদি ধার নিই, তার মানে এখানে 36 36 করে দুটো ইনস্টলমেন্টে আমি পে করে দিচ্ছি, তাই না? এই 55-র ভ্যালুই কোশ্চেনে কত বলে দিচ্ছে? 6600 বলে দিচ্ছে, তাই না? আচ্ছা, 5-এর ভ্যালু কত হচ্ছে ভাই? 11 দিয়ে কেটে দেবো, তার মানে এখানে 600 পেয়ে গেলাম 5-এর ভ্যালু। 1-এর ভ্যালু কত পাচ্ছি এখানে? 5 12 60 120 পেয়ে গেলাম। 1-এর ভ্যালু 120, তাহলে 36-এর ভ্যালু কত হবে? এখানে 36-কে 120 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তার মানে এবারে 72 হবে। এবার একটা ফর্মুলাই করলে কি হতো? ফর্মুলাই করলে এখানে ডাইরেক্ট বেরিয়ে যেত। পি পি মানে পি এর ভ্যালু দিয়ে দিয়েছে এখানে। আচ্ছা ভাই, আই এখানে বার করতে দিয়েছে আমাকে, তাই না? তার মানে 5 টাকা থেকে 6 টাকা হয়ে যাচ্ছে, গুণ 5 6 11, আবার এখানে 6। ওকে, তার মানে এখানে 11 দিয়ে কাটলে কত হচ্ছে? এখানে 6 600 পড়ে থাকতো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 12 60। দেখো সেই ক্যালকুলেশন কিন্তু একই হবে, কোনো কিছু আলাদা না। 36 গুণ 120, শুধু মেথড আলাদা। নেক্সট। জলদি জলদি বলো, এটা অ্যান্সার কি হবে? হ্যাঁ, 16400। এটা হয়েছে শুভঙ্কর, নাকি দেখাবো? শুভঙ্কর আছে আদৌ নাকি নেই? ঠিক আছে, এটা কিন্তু করে নেবো। কয়টা? হবে এটা?
এটা খুবই ইজি। বলছে এ ম্যান borrows a certain money from a bank and promise to pay, বলছে অ্যামাউন্ট ইন টু ইকুয়াল ইনস্টলমেন্ট। ঠিক আছে, রেট বলে দিয়েছে 12.5%। 12.5% মানে আমাদের মাথায় আসবে 1/8, আর আমরা কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইফ দা, বলছে টোটাল ইন্টারেস্ট পেড বাই হিম। কি বলছে, টোটাল ইন্টারেস্ট পে করেছে 520 টাকা, কিন্তু টোটাল ইন্টারেস্ট, তার মানে 8 টাকা থেকে 9 টাকা হয়ে গেছে 1 বছরে, 1 ইয়ারে। তারপরে আবার 2 বছরের ক্ষেত্রে কত হচ্ছে, 8 8 64, 9 9 81 টাকা পে হয়ে গেছে 2 বছরে। ওকে, ইকুয়াল ইনস্টলমেন্ট বলছে, তার মানে এটাকেও আমি 9 দিয়ে গুণ করে দিই। আমি বললাম যে এটাকে 81 বানিয়ে দিই, এটাকেও 9 দিয়ে গুণ করে দিই, 8 9 72 বানিয়ে দিই এটাকে। ওকে, তারপরে ইনস্টলমেন্ট কত পে করছি আমি, প্রথমে 81 পে করছি, তারপরে এখানে 81 পে করছি। ঠিক আছে, আচ্ছা 81 ইনস্টলমেন্ট পে করছি মানে কি, 72 টাকা আমি ধার নিয়েছি, তার মানে 81 টাকা আমি পে করছি, তার মানে এখান থেকে কত টাকা ইন্টারেস্ট আমাকে দিতে হচ্ছে ভাই, এখানে কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, 9 টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাই না? 64 টাকা আমি ধার নিয়েছি, আর 81 টাকা আমি ইনস্টলমেন্ট দিচ্ছি, তার মানে এখান থেকে কত টাকা আমি ধার নিয়েছি, কত টাকা ধার নিয়েছি, 17 টাকা। ওকে, তার মানে টোটাল ইন্টারেস্ট কত এখান থেকে, 9 আর 17, 9 আর 17 এই দুটো যোগ করলে টোটাল ইন্টারেস্ট আমি কত পাচ্ছি, 26 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। এই 26 টাকার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 520 টাকা। ওকে, এই 26 টাকার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 520 টাকা, মানে দুগুণ করে একটা শূন্য বসিয়ে দিচ্ছি আমি, তাই না? আচ্ছা, তার মানে কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য ইনস্টলমেন্ট অ্যান্ড টোটাল প্রিন্সিপাল। ইনস্টলমেন্ট তো 81 টাকা, ইনস্টলমেন্ট তো 81 টাকা, তার মানে 81 টাকার ভ্যালু বের করে দেবো, মানে ডাবল করে দিয়েছে, তার মানে 8 2 16 আর একটা শূন্য বসিয়ে দেবো। ব্যাস, এটা এটা কি পেলাম, ইনস্টলমেন্ট। আচ্ছা, প্রিন্সিপাল তার মানে কত হবে, টোটাল টাকা কত ছিল, 72 আর এই 64, তার মানে এটাই পি হয়ে যাবে আমার, তাই না? 72 আর 64 মিলিয়ে কত হচ্ছে, 136 টাকা। তাই 136-এর ভ্যালু কত হবে, ডাবল করে একটা শূন্য বসিয়ে দেবো, 6 2 12, 3 2 6 7 2। বলো, কোথাও কোনো অসুবিধা থাকলে বলো। এটা ফর্মুলা দিয়েও করতে পারতাম, কিন্তু ফর্মুলা দিয়ে একটু ট্রিকি হয়ে যাবে, তো এত মাথায় প্রেশার দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট এটাতে করে দেবে, তাহলেই হয়ে যাবে। এটা করো। বলো জলদি জলদি বলো, স্কুটারের ক্যাশ ভ্যালু কত? কত? হ্যাঁ, একদম। আচ্ছা, এটা কি করে করব, ডাউন পেমেন্ট করেছে বলছে এত টাকা, ডাউন পেমেন্ট মানে, ডাউন পেমেন্ট করা মানে কি, আগেই আমি এই টাকাটা দিয়ে দিয়েছি, 16,224 টাকা আমি আগেই দিয়ে দিয়েছি গাড়ি কেনার সময়।
তারপরে কি বলছে, আরো 16,224 করে দুটো ইনস্টলমেন্ট পে করেছি আমি। তার মানে ওখান থেকে আমি প্রিন্সিপাল পেয়ে যাবো, হ্যাঁ কিনা, পেয়ে যাবো। তার মানে আমরা কি জানি, দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট মানে পি ইন্টু ইনস্টলমেন্ট কত, 16,224 গুণ এখানে কত বলছে 4%। তার মানে 4% মানে কত হচ্ছে 1/25। তার মানে 25 থেকে এখানে 26 টাকা হয়ে গেছে। 25 আর 26 এখানে যোগ করে দেবো, তার মানে কত হচ্ছে 51/26 হয়ে যাবে। মানে 26 26 এখানে ডাইরেক্ট কত দিয়ে কাটা যাচ্ছে এটা বলবো একটু, কত দিয়ে কাটা যায়? 24। তার মানে হ্যাঁ, তার মানে এখান থেকে পি ইকুয়াল টু কত হয়ে গেল, তার মানে 25 গুণ 24, 600 গুণ 51, 4 × 6 5 × 6 30, দুটো শূন্য বসিয়ে দেবো। তো প্রিন্সিপাল এখানে 30,600 পেয়ে গেলাম। তার মানে প্রিন্সিপাল কত, 30,600। আগেই আমি কত টাকা দিয়ে দিয়েছিলাম, 16,224। টোটাল স্কুটারের দাম কত, এই দুটো যোগ করলেই না আমরা পেয়ে যাবো 46, কত হচ্ছে 824। বলো কোথাও ডাউট থাকবে না? এবার চলে আসি এই অঙ্কে। কি বলেছিলাম, দেখো অঙ্কটাতে কি বলছে আগে দেখো। সুভাষ বলছে পারচেস রেফ্রিজারেটর অন দ্য টার্মস অফ, বলছে হি রিকোয়ার্ড টু পে, প্রথমে বলছে 1,500 টাকা ক্যাশ ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্টে 1,500 টাকা দিয়ে দিয়েছে। ফলের বাই বলছে 1,020 টাকা এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরের শেষে 1,020 টাকা দিচ্ছে। তারপরে বলছে 1,003 টাকা সেকেন্ড ইয়ারের শেষে দিচ্ছে। তারপরে বলছে 990 টাকা থার্ড ইয়ারের শেষে দিচ্ছে। ইন্টারেস্ট ইজ চার্জ এট দ্য রেট অফ, বলছে 10% পার annum কম্পাউন্ড ইন্টারেস্ট। হোয়াট ইজ দ্য টোটাল ইন্টারেস্ট পেইড অফ দ্য রেফ্রিজারেটর? রেফ্রিজারেটরের জন্য টোটাল ইন্টারেস্ট কত পে করা হয়েছে, ইন্টারেস্টটা জানতে চেয়েছে। ইন্টারেস্টটা কখন বলতে পারবো, আমি যখন টোটাল টাকা জানবো। এবার দেখো 1,500 টাকা এখানে, আমি এটাকে ইন্ডিভিজুয়ালি করব, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কি করে করব সেটা দেখে নাও, ডাইরেক্ট এখানে অ্যাপ্রোচ করবো না। 1,500 টাকা এখানে ডাউন পেমেন্ট আমি দিয়ে দিয়েছি, ওকে, ডাউন পেমেন্ট দিয়ে দিয়েছি। 1 বছর বাদে, 1 ইয়ার বাদে এখানে আমি কত টাকা পে করছি, 1,020 টাকা পে করছি এখানে আমি, তাই না, 1,020 টাকা পে করছি। তারপরের বছর আরো 1 বছর বাদে আমি কি করছি, 1,003 টাকা পে করছি। আবার 1 বছর বাদে আমি কি করছি, 990 টাকা পে করছি, ওকে, 990 টাকা পে করছি। 990 টাকা এটা কি ছিল ভাই, এটা কি ছিল, ইনস্টলমেন্ট পে করেছি। আর এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলছে, 10% বলছে। 10% মানে কত হয়, 1/10 হয়। তো 1/10 হয় মানে আমরা কি জানি, যে 10 থেকে 11 টাকা হয়ে যাচ্ছে 1 বছর অন্তর অন্তর, 1 বছর অন্তর অন্তর, তাই তো। তার মানে লাস্ট ইয়ারেও এখানে কোথাও না কোথাও 10 থেকে এখানে 11 টাকা হয়েছে লাস্ট বছরে। কেউ বলবে হ্যাঁ হয়েছে। তো ভাই এই 11-র ভ্যালুই কত হচ্ছে, 990 টাকা। তার মানে আমি দেখতে পাচ্ছি 9 দিয়ে গুণ করে একটা শূন্য বসিয়ে দিচ্ছি। তার মানে এখানে 10-এর ভ্যালু কত হবে ভাই, 9 দিয়ে গুণ করে একটা শূন্য বসিয়ে দেবো, 900 টাকা। 10-এর ভ্যালু এখানে আমি 900 টাকা পেয়ে গেলাম। কিন্তু এইখানে আমি কত টাকা পে করেছিলাম ভাই, 1,003 টাকা পে করেছিলাম, তাই না, 1,003 টাকা পে করেছিলাম। তার মানে এখানে টোটাল কত টাকা পড়েছিল, টোটাল এখানে কত টাকা পড়েছিল, 1,903 টাকা পড়েছিল। 1,903 টাকা পড়েছিল। তুমি বলবে হ্যাঁ পড়েছিল। তার মানে এখানে কি হয়েছিল, আমি বললাম যে এখানেও তার মানে 10 থেকে ভাই 11 হয়ে গেছিল। তো 11-র ভ্যালু কত, 1,903। এটাই বললাম ইন্ডিভিজুয়ালি বার করছি, আর কিছুই না। তো এখানে 10-এর ভ্যালু কত হবে, তো 11 দিয়ে করলে এখানে 1, আর কতবার যাচ্ছে এটা, 5, তার মানে 173 আর একটা শূন্য, 10-এর ভ্যালু এটা হয়ে যাবে। তার মানে এখানে টোটাল যোগ করে কত পাচ্ছি, যোগ করে আমি উপরে লিখছি, হ্যাঁ নিচে জায়গা হবে না তাই। তার মানে উপরে যোগ করে কত হচ্ছে 2,750। তার মানে এখানেও কত হচ্ছিল ভাই, 10 থেকে 11 এখানেও হয়েছে, এখানেও 10 থেকে 11 হয়েছে, তাই তো। এই 11-র ভ্যালুই কত,
এটা এখানে কত হচ্ছে বলবে? 5 250 হচ্ছে মেবি। তো ইন্টারেস্ট এখানে কত পে করেছিলাম? 1 টাকা ইন্টারেস্ট পে করেছিলাম আমি, তাই না? তারপরে 1 টাকা ইন্টারেস্ট পে করলে এখান থেকে কত টাকা দিয়েছিলাম ভাই? 250 টাকা দিয়েছিলাম, তাই না? আচ্ছা, এখান থেকে কত করেছিলাম? এখান থেকে 1 টাকা ইন্টারেস্ট পে করেছিলাম। এই 1 টাকার ভ্যালু কত ভাই? কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। ইন্টারেস্ট গুলো আমি অন্য কালারে লিখছি। এখানে 250 টাকা হচ্ছে। এখানে কত হচ্ছে? এই 1 টাকার ভ্যালু, এখানে ইন্টারেস্ট কত পেয়েছিলাম ভাই? 173 পেয়েছিলাম। এখান থেকে ইন্টারেস্ট কত পেয়েছিলাম ভাই? এই একের ভ্যালু কত? এই একের ভ্যালু হচ্ছে 90 ইন্টারেস্ট পেয়েছিলাম। তাহলে টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে ভাই? যোগ করে দাও। 513 টাকা হচ্ছে টোটাল ইন্টারেস্ট। বলো, ডাউট থাকতে বলো। এত পর্যন্ত কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এত পর্যন্ত কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। যদি বুঝে যাও তাহলে চলো এসআই ইনস্টলমেন্ট দেখা যাক। এসআই, এসআই এর কি করব আমরা? ইনস্টলমেন্ট করব। আচ্ছা, এসআই এর ইনস্টলমেন্টটা কি হবে? আমি রেট ধরে নিলাম, বলে দিয়েছে আমাকে 10% রেট বলে দিয়েছে, ওকে। এসআই এর ইনস্টলমেন্ট মানে আমি বললাম আমি 100 ধরে নেবো। প্রত্যেকটা ইনস্টলমেন্টকে আমি 100 ধরে নেবো, ঠিক আছে? আমি বললাম যে ইনস্টলমেন্ট মানে কি হচ্ছে, 1 বছর টোটাল কমপ্লিট হলো, তারপরে আমি কত পে করছি ভাই? 100 টাকা পে করছি। তারপরে আরো 1 বছর এখানে কমপ্লিট হলো, তারপরে আমি বললাম যে আবার 100 টাকা পে করছি। তারপরে আরো 1 বছর কমপ্লিট হলো, তারপরে আবার 100 টাকা পে করে দিলাম ইনস্টলমেন্ট, ওকে। এবার রেট যদি 10% বলে দেয় ভাই তোমাকে, তাহলে আমি বলবো যে এখানে ইনস্টলমেন্টটা তো 3টে ইনস্টলমেন্টে আমি মিটিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার আমি বললাম যে আমি যদি ইনস্টলমেন্টে না দিতাম টাকা, ইনস্টলমেন্টে আমি যদি টাকা না দিতাম, তাহলে আমার ফারাক কি পড়তো? তাহলে বলতে যে দাদা এই লাস্ট বছরের আগে তুমি যে এই 100 টাকাটা পে করেছিলে, এই টাকাটা আমি এখানে না দিয়ে যদি একদম লাস্টে এসে দিতাম, তাহলে কি ফারাক পড়তো? তাহলে তুমি বলতে দাদা 10% ইন্টারেস্ট মানে 10 টাকা এখানে আরো বেশি টাকা দিতে হতো। এখানে 100 টাকা পে না করে এখানে দিলে 110 টাকা দিতে হতো। 3 ইয়ার্স এর পরে দিলে 110 টাকা দিতে হতো, ওকে। থেকে অন্য তারিখে লিখে দিচ্ছি। তার মানে এটা আমাকে 110 টাকা পে করতে হতো। এবার বললো যে এখানেও তো 100 টাকা পে করেছিলাম। আমি বললাম যে এই টাকাটাও আমি যদি এখানে পে না করতাম, আমি যদি একদম লাস্টে গিয়ে পে করতাম, তাহলে কত টাকা দিতে হতো? এখানে আরো 10 টাকা, আরো 10 টাকা, মানে 20 টাকা আরো এক্সট্রা দিতে হতো। তার মানে এখানে 120 টাকা আমাকে পে করতে হতো। তার মানে টোটাল এখানে কত টাকা পে করতে হতো ভাই? টোটাল তুমি বলতে যে দাদা 330 টাকা পে করতে হতো। কোশ্চেনে এই 330 টাকার ভ্যালুই একটা কিছু দিয়ে দিল, তোমাকে জিজ্ঞেস করলো যে ইনস্টলমেন্ট কত হবে, 100 ভ্যালু বের করে দিতাম, ঠিক আছে? এবার ধরো তোমাকে বললো যে রেট 10% ভাই, টাইম তোমাকে বললো 3 ইয়ার্স, টাইম তোমাকে বললো 3 ইয়ার্স। এবার তোমাকে জিজ্ঞেস করলো যে 3 বছর পরে, 3 বছর পরে তোমাকে বললো যে 990 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে? তো তোমাকে বললে যে 3 বছর পরে 990 টাকা না দিয়ে যদি আমি ইনস্টলমেন্টে দিই, তাহলে ইচ ইচ ইনস্টলমেন্টের 3টে ইনস্টলমেন্টে দিই, তাহলে ইচ ইনস্টলমেন্ট কত হবে? ইচ ইনস্টলমেন্ট কত হবে ভাই, বলো? তো তুমি বললে যে ইনস্টলমেন্ট আমি যদি দিতাম, তাহলে এখানে আমি 100 টাকা পে করে দিতাম লাস্ট ইয়ারের শেষে 100 টাকা পে করতে হতো। সেকেন্ড ইয়ারে আমি 100 টাকা পে করতাম না, তাহলে এখানে 110 টাকা দিতে হতো। তারপরে 120 টাকা দিতে হতো। টোটাল কত টাকা দিতে হতো? 330 টাকা দিতে হতো। 330-এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 990।
তার মানে কত দিয়ে গুণ করে পাচ্ছি? 3 দিয়ে গুণ করে পাচ্ছি। তার মানে ইনস্টলমেন্ট কত পে করছিলাম? 100 টাকা করে পে করছিলাম। তার মানে 100-র ভ্যালু কত হয়ে যাবে? 300 হয়ে যাবে। তার মানে ইনস্টলমেন্টে দিলে প্রত্যেক ইনস্টলমেন্ট আমার 300 টাকা করে হতো। এটাই হচ্ছে আনসার। যদি এটা বোঝা না যায় তাহলে বলবে, আরো ডিটেলসে বলে দিতে পারি। এরকম কথা করে কথা হবে ইনস্টলমেন্ট। ফাইন্ড ইচ ইনস্টলমেন্ট, তার মানে ইচ ইনস্টলমেন্ট আমি কি বললাম? প্রত্যেকটা ইনস্টলমেন্ট আমি 100 টাকা করে ধরে নেবো। তো 4টে ইকুয়াল ইনস্টলমেন্ট দিয়েছি, মানে 4টে 100 100 100 100 করে দিয়েছি। ঠিক আছে। তো আমি বললাম যে আমি যদি ইনস্টলমেন্টে এখানে পে না করতাম তাহলে আমার কি হতো ভাই? তো তুমি বললে যে লাস্টের বছরে আমি তো 100 টাকা দিতাম, তার আগের বছর আমি যদি একটা ইনস্টলমেন্ট না দিয়ে আমি যদি লাস্টে দিতাম, তাহলে 6% ইন্টারেস্ট বলছে, তার মানে এখানে 106 টাকা পে করতে হতো। তার আগের বছরে, হ্যাঁ 500, তার আগের বছরে 112 টাকা পে করতে হতো। তার আগের বছরে কত করতে হতো? 318, তার মানে 118 টাকা পে করতে হতো। টোটাল আমি যোগ করে দিলাম, টোটাল যোগ করলে কত হচ্ছে? 436। এটার ভ্যালু কোশ্চেনে কত বলছে? 2180। ওকে। আগের ভ্যালু কত বলেছে? 5 দিয়ে গুণ করে। তার মানে 100 তো আমি ইনস্টলমেন্ট ধরে নিয়েছিলাম, 100 ভ্যালু কত হবে? 500 টাকা করে। ইচ ইনস্টলমেন্ট কত? 500 টাকা ইনস্টল হয়ে যাবে। ডাউট আছে কোথাও? কোথাও কোনো রকম ডাউট আছে? কয়টা? 28,800 টাকা বলছে ইজ পেবেল আফটার 3 ইয়ার্স। ইফ ইট ইজ টু বি বলছে পেইড ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট। এবার বলছে ফার্স্ট ইনস্টলমেন্ট বলছে হাফ অফ দ্য সেকেন্ড অ্যান্ড 1/3 1/4 অফ দ্য থার্ড ইনস্টলমেন্ট। এখানে ইনস্টলমেন্ট গুলো সেম নেই, ইনস্টলমেন্ট গুলো এখানে আলাদা আলাদা দিয়ে দিয়েছে ভাই। ইনস্টলমেন্ট গুলো আলাদা আলাদা দিয়ে দিয়েছে। তাতে কি আমরা ফেসে যাব? না, ফাঁসবো না। আমাদের সেই মেথড একই থাকবে, মেথড একই থাকবে। সিম্পল ইন্টারেস্টে কোনো ঝামেলা নেই, শুধু কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা আলাদা করে নিই, কিন্তু সিম্পল ইন্টারেস্টে কোনো ঝামেলা নেই। এই একটা মেথড দিয়েই সব ইনস্টলমেন্ট হয়ে যাবে। কি বলছে? ফার্স্ট ইনস্টলমেন্ট বলছে হাফ অফ দ্য সেকেন্ড। তার মানে ফার্স্ট ইনস্টলমেন্ট নিশ্চয়ই আমি 1 বছর বাদে পে করেছি ভাই। আমি 100 টাকা ধরে নিলাম, 100 টাকা আমি পে করেছি। ঠিক আছে। সেকেন্ড ইনস্টলমেন্ট কি হবে? না, সেকেন্ড ইনস্টলমেন্ট বলছে ফার্স্ট ইনস্টলমেন্ট হাফ অফ দ্য সেকেন্ড। সেকেন্ড ইনস্টলমেন্ট তার মানে কত হবে? 200 টাকা হবে কি হবে না? হবে। থার্ড ইনস্টলমেন্ট কত বলছে? আরো 1 বছর বাদে থার্ড ইনস্টলমেন্ট দেবো আমরা। সেটা কি বলছে? না, ফার্স্টের বলছে 1/4। ফার্স্ট ইনস্টলমেন্ট বলছে থার্ড ইনস্টলমেন্টের 1/4। তার মানে এটা কত হয়ে যাবে? 400 টাকা হয়ে যাবে। তবেই না 1/4 করলে আমরা 100 পাচ্ছি। 400 টাকা হয়। এবার আমি বললাম, তুমি বললে যে দাদা এখানে এই 200 টাকা এখানে যদি পে না করতাম, আমি লাস্টে দিতাম, তাহলে কি ফারাক পড়তো? আমি বললাম যে 5% রেট করে ইন্টারেস্ট ভাই। তার মানে 200 টাকা ইন্টারেস্ট কত হয়ে যেত? 210 টাকা আমাকে পে করতে হতো এখানে। তারপরে আমি বললাম যে এখানে যদি আমি 100 টাকাটা আমি না দিতাম, ওই লাস্টে গিয়ে দিতাম, তাহলে কি ফারাক পড়তো? তুমি বললে যে দাদা 110 টাকা দিতে হতো, এখানে 5 টাকা এখানে 5 টাকা, তার মানে 110 টাকা দিতে হতো। কত? টোটাল কত? 4 5 6 7, তোমার 720 টাকা। এই 720-র ভ্যালুই কোশ্চেনে কত বলে দিচ্ছে? 28800। ওকে। তার মানে কত দিয়ে গুণ করে পাচ্ছি? 4, একটা শূন্য, 40। কি জিজ্ঞেস করেছে এখানে? ফাইন্ড ইচ ইনস্টলমেন্ট, তার মানে 400-র ভ্যালু কত হয়ে যাবে? তার মানে 400-র ভ্যালু কত হয়ে যাবে? হলো 200-র ভ্যালু কত হয়ে যাবে?
4 দুগুণে 8, 100-র ভ্যালু কত হয়ে যাবে? তার মানে এটাই হচ্ছে আনসার। বলো। নেক্সট। এ টুক বলছে আর লোন ফ্রম বলছে বি। এ বি এর থেকে একটা লোন নিয়েছে ভাই, রুপিস কত বলছে 1040 টাকা, এন্ড বলছে at 5% of the condition that, কি কন্ডিশন, he would pay it in 4 yearly installment, 4টে ইয়ারলি ইনস্টলমেন্টে পে করবে, আউট অফ হুইচ, যেটার মধ্যে বলছে ফার্স্ট 3 ইনস্টলমেন্ট উড বি 1/4 অফ দ্য প্রিন্সিপাল। তার মানে বলছে যে ফার্স্ট 3টে ইনস্টলমেন্ট কি হবে, প্রিন্সিপালের 1/4 অনুযায়ী পে করবে ভাই, এন্ড দ্য রেস্ট অ্যামাউন্ট বলছে উড বি পেইড, ইন লাস্ট ইনস্টলমেন্ট, বাদ বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটা কি বলছে লাস্ট ইনস্টলমেন্টে পে করে দেবে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট পেড বাই এ ইন দ্য লাস্ট ইনস্টলমেন্ট, লাস্ট ইনস্টলমেন্ট ভাই কত টাকা দেবে, কত টাকা দেবে বলো, কি হবে অ্যান্সার? খুবই সোজা। হবে এটা, নাহলে বলবে। আউট অফ হুইচ ফার্স্ট 3 ইনস্টলমেন্ট, মানে ভাই প্রিন্সিপাল বলছে 1/4 অফ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত টাকা ভাই, 1040 টাকা প্রিন্সিপাল না? তার মানে এটার যদি আমি 1/4 করি, তার মানে কত হচ্ছে, 4 দুগুণে 8, 6, 0, 260 টাকা। তার মানে বলছে যে এই 260 টাকা ও ফার্স্ট 3টে ইনস্টলমেন্টে পে করেছে ভাই, বুঝা গেল? মানে বলছে আমি 1040 টাকা আমি ধার নিয়েছি, তো এখানে ইনস্টলমেন্ট আমি পে করব, 1 বছর বাদে আমি কত টাকা দেবো, বলছে যে 260 টাকা দেবে। তারপরের বছর আবার কত টাকা দেবে, এখানেও বলছে 260 টাকা দেবে। তারপরের বছর আবার কত টাকা দেবে, এখানেও বলছে 260 টাকা দেবে। এবার লাস্ট ইয়ারেরটা এখানে জিজ্ঞেস করে, কি করে করবো, অ্যাপ্রোচ কি হবে দেখো। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টে আমরা কি করি, কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কি করি, রেটের উপরে রেট পার্সেন্ট লাগিয়ে দিচ্ছি আমরা, তাই না? কম্পাউন্ড ইন্টারেস্টে কি করি, কম্পাউন্ড ইন্টারেস্টে এই যে ইন্টারেস্ট গুলো আমি পাচ্ছি, এটা কি এই পরের বছরই আমি দিয়ে দেবো? না, একদম লাস্টে গিয়ে পে করব। আমি যে এই মাঝে মাঝে থোকে থাকে ইন্টারেস্ট এখানে জমছে, সেই ইন্টারেস্ট গুলো কি এর মধ্যেই ক্যালকুলেট করব? না, একদম লাস্টে গিয়ে আমি বসিয়ে দেবো যে ইন্টারেস্টটা পাচ্ছি। ওকে, তার মানে 1040 টাকা আমি ধার নিয়েছিলাম, প্রথম বছর বাদে আমি কত দিয়ে দিয়েছি, 260 টাকা পে করে দিয়েছি, বাদ বাকি কত টাকা পড়ে থাকলো এখানে ভাই, 780 টাকা পড়ে থাকলো। তারপরের বছর আবার আমি এখানে 260 টাকা পে করে দিয়েছি, তার মানে এখানে কত পড়ে থাকলো ভাই, 520 টাকা পড়ে থাকলো। তারপরের বছর আবার আমি 260 টাকা দিয়ে দিয়েছি, তারপরে এখানে কত টাকা পড়ে থাকলো ভাই, এখানেও আর 260 টাকা পড়ে থাকলো। তবে লাস্ট এই ইনস্টলমেন্টে আমি কি দেবো, 260 টাকা আমার পড়ে আছে না, এই টাকা তো আমি দেবোই, প্লাস এখান থেকে এই যে এতগুলো টাকার উপরে ইন্টারেস্ট যে জমলো, 1 বছর 1 বছর করে যে ইন্টারেস্ট জমলো, প্লাস সেই ইন্টারেস্টটাও আমাকে লাস্টে পে করতে হবে, তাই না? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট একদম লাস্টে পে করি, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে এই মাঝে মাঝে আমরা ক্যালকুলেট করে নিই, কারণ রেটের উপরে রেট পার্সেন্ট লাগছে। আর সিম্পল ইন্টারেস্টে রেটের উপরে রেট পার্সেন্ট লাগছে না বলে ইন্টারেস্ট গুলো জমিয়ে রাখছি আমি, একদম লাস্ট ইয়ারে আমি পে করে দিচ্ছি। ওকে।
তাহলে কথা হচ্ছে এখানে ভাই, দেখো ইন্টারেস্ট আমি ক্যালকুলেট করতে গেলে অ্যাকচুয়ালি এখানে কিভাবে ক্যালকুলেট করতাম, আমি বলতাম যে এখানে ভাই 1040-এর উপরে 5% লাগছে, এটার উপরেও আবার 5% লাগছে, এটা এই টাকার উপরেও 5% লাগছে, এই টাকার উপরেও 5% লাগছে, তাই না? তার মানে সবগুলো এখান থেকে যোগ করে দিতাম, যোগ করে প্রত্যেকের 5%, এটার 5% যোগ করতাম, এটার 5%, এটার 5%, এটার 5%। তো আমি বললাম যে সবগুলোর থেকে আমি যদি 5% কমন নিয়ে বাইরে বের করে দিই, তার মানে অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে এখানে, 1040 যোগ 780 যোগ 520 যোগ 260, এটাই না পড়ে থাকতো, বুঝা গেল? আমি বললাম যে ডাইরেক্ট আমরা একটা অ্যাপ্রোচ লাগাবো, যে সবগুলো ডাইরেক্ট যোগ করে দিয়ে তার 5% বের করে দেবো। তো সবগুলো একসাথে যোগ করলে কত হচ্ছে ভাই এখান থেকে, তার মানে 1000, 1200, 1300 হয়ে গেল। এখানে কত হচ্ছে, 7 5 1200, 1300, তার মানে 26। 2600 টাকা লাগবে। 2600 করলে কত হচ্ছে ভাই, 10% করলে এখানে 260 হয়ে যাচ্ছে, তার হাফ করলে 130, মানে 130 টাকা আরো এখানে পে করতে হবে। টোটাল এখানে কত টাকা দিতে হচ্ছে লাস্টে, 390 টাকা পে করতে হবে। এটাই হচ্ছে লাস্ট ইনস্টলমেন্ট হবে, এটাই আনসার। ডাউট থাকলে বলো। এই অঙ্কটা করো। হ্যাঁ ভাই, আগের অঙ্কটাতে কি হয়েছে, কোথায় প্রবলেম বলো। এটাও তো পরপর যাচ্ছে ভাই। এই যে 1040 টাকা, এটার ইনস্টলমেন্ট তুমি কখন পে করলে, 1 বছর কমপ্লিট হলো, 260 টাকা পে করলে না, তো এই 1 বছর ধরে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে না, 5%। সেটাই তো করলাম, 1000 টাকা, 1040-এর এই 5%। তারপরে তুমি বললে এখানে 260 টাকা তো আমি দিয়ে দিলাম দাদা, তাহলে আমাকে অত টাকা ইন্টারেস্ট দিতে হবে, আমি বললাম হবে না, 780 টাকা পড়ে আছে। এই 780 টাকার এই 1 বছর ধরে খাটলো, তুমি বললে যে তার মানে এই 1 বছরের ইন্টারেস্ট আমি নেবো 780 5%। এখান থেকে আবার 260 দিয়ে দিলাম, এখান থেকে 520 টাকার আবার ইন্টারেস্ট। তো এইভাবে 1 বছর 1 বছর করে ইন্টারেস্ট কাটতে হচ্ছে। এই ইন্টারেস্টের টাকাটাই লাস্টে আমি একবারে পে করে দিচ্ছি। ইন্টারেস্ট লাস্টে কখন পে করব, বারবার বলছি এটা মাথায় রাখবে। ইন্টারেস্ট লাস্টে একবারে পে করে দেবো এসআই এর ক্ষেত্রে, সিআই এর ক্ষেত্রে কিন্তু সেটা করি না আমরা। কেন করি না, কেননা ধরো এখানে তুমি 1040-এর 5% করলে কত হচ্ছে ভাই, তার মানে 10% করলে 104, তার মানে 2 দিয়ে কেটে দেবো, 52। 52 টাকা পেয়ে গেলাম। এই 52 টাকা কি হতো, এই বছর এখানে গিয়ে অ্যাড হয়ে যেত ভাই। এই 52 টাকার উপরে আবার ইন্টারেস্ট লাগতো। এই জন্য সিআই এর ক্ষেত্রে লাস্টে আমরা ইন্টারেস্ট পে করি না, এসআই এর ক্ষেত্রে লাস্টে ইন্টারেস্ট পে করি। ঠিক আছে, এসআই আর সিআই এটাই হলো ডিফারেন্স। এই অঙ্কটা করো। হবে এটা ভাই, √11 টাকা বলছে পেড 6 মান্থলি ইনস্টলমেন্ট, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ইফ ইচ ইনস্টলমেন্ট বলে দিয়েছে 2 টাকা করে ভাই। 6টা ইনস্টলমেন্টে পে করছি, তার মানে দেখেই তো বুঝে যাচ্ছি যে 6 দুগুণে কত হচ্ছে, 12 টাকা হচ্ছে। 1 টাকা এক্সট্রা আমি দিচ্ছি, ওই 1 টাকাই না আমার ওই ইন্টারেস্ট, ওই 1 টাকাই না আমার ইন্টারেস্ট। যদি বুঝতে না পারো তাহলে এইভাবে দেখো, আরো ভেঙে বলে দিচ্ছি। 11 টাকা আমার ছিল, 1 মাস এখানে কাউন্ট করলাম আমি, 1 মাস, 1 মান্থ কাউন্ট করলাম। 1 মাস বাদে আমি ক টাকা দিলাম ভাই, 2 টাকা পে করে দিলাম। ক টাকা পড়ে থাকলো, 9 টাকা পড়ে থাকলো আমার এখানে। এই 9 টাকা আবার 1 মাস ধরে খাটলো, আবারও 1 মান্থ ধরে খাটলো, তারপরে আবার আমি 2 টাকা দিয়ে দিচ্ছি, তারপরে 7 টাকা পড়ে থাকলো এখানে। তার মানে এই 7 টাকা আবার খাটলো ভাই, আবার 2 টাকা আমি পে করে দিচ্ছি। 1 2 3 হয়েছে, তোমার 7, কত হচ্ছে, 5 টাকা।
5 টাকা, তারপরে আবার 2 টাকা দিয়ে দিলাম, তারপরে এখানে আবার 3 টাকা পড়ে আছে ভাই, আবার 2 টাকা দিয়ে দিলাম আমি। চলে এসছে তো। সিজিএল এর অ্যাডমিট এখনো প্রত্যেক স্টেটে দেয়নি। এখানে 1 টাকা পড়ে থাকলো, আবার আমি 2 টাকা পে করে দিই। তার মানে এখানে বুঝতে পারছি 1 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে, ওই 1 টাকাই তো আমার ইন্টারেস্ট, তাই না? ওই ইন্টারেস্টটা কি করে পাচ্ছি? 11 টাকা, 9 টাকা, 7 টাকা, 5 টাকা, 3 টাকা, প্লাস 1 টাকা, এইটার কি, এইটার 1 মান্থের ইন্টারেস্ট, এটার 1 মান্থের ইন্টারেস্টই না 1 টাকা, এই 1 টাকা। বোঝা গেল? তার মানে এখানে যোগ করে কত হচ্ছে ভাই? যোগ করে কত হচ্ছে? 1 মান্থ বলেছে, তার মানে 1/12 করে দেবো। রেট R/100, এই 1 টাকা, 3/12 36। তার মানে রেট কত হচ্ছে ভাই? 100/3 মানে 33 না 31। বোঝা গেল? না বুঝতে পারলে বলবে কিন্তু। এটা বলো। এটা বলছে 5 মান্থলি ইনস্টলমেন্ট, 5 মান্থলি ইনস্টলমেন্ট। সেম মেথড ভাই, আলাদা কিচ্ছু নেই, সেম মেথড। না হলে বলবে। ভাই এখানে কি বলছে? এ ম্যান বলছে ওয়ান্টস টু পারচেস এ টিভি, বলছে 9,000 টাকায় একটা টিভি কিনবে, কিন্তু হি পেইড বলছে কত? 2200 টাকা দিয়ে দিয়েছে অ্যাট দ্য টাইম অফ পারচেজিং। রেস্ট অ্যামাউন্ট, এই রেস্ট অ্যামাউন্ট কত হবে ভাই? এই রেস্ট অ্যামাউন্ট হচ্ছে আমার 9,000 টাকা দাম ছিল, আমি পে করে দিয়েছি কত? 2200 টাকা পে করে দিয়েছি। তার মানে 6 7 8 9, 6800, 6800, এটাই আমার রেস্ট অ্যামাউন্ট। এটাই আমি কি করব এবার? উইল বি পেইড ইন বলছে 5 মান্থলি ইনস্টলমেন্ট, 5টা মান্থলি ইনস্টলমেন্টে আমি এই 6,800 টাকা পে করব। ইনস্টলমেন্ট কত বলে দিয়েছে এখানে? ইনস্টলমেন্ট বলে দিয়েছে এখানে 1,400 টাকা। অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত হবে? দেখো, তার মানে আমি বললাম 6,800, এই টাকাটা আমার পড়ে আছে 1 মান্থ বাদে। এখানে আমি পে করছি কত? 1,400 টাকা পে করে দিচ্ছি ভাই। 1,400 টাকা পে করার পরে এখানে আবার কত পড়ে আছে ভাই? এখানে আবার 5,400 টাকা পড়ে আছে, তাই না? এটাও আবার 1 মাস ধরে খাটলো, তারপরে আমি আবার 1,400 টাকা পে করে দিলাম। ওকে, তারপরে আমি বললাম যে এখানে আর কত পড়ে আছে ভাই? 4,000 টাকা পড়ে আছে। তার মানে 4,000 টাকায় 1 মাস ধরে খাটলো, আবার 1,400 টাকা পে করে দিলাম। ওকে, এবার কত পড়ে আছে? 2,600 টাকা পড়ে আছে। তার মানে 2,600 টাকা পড়ে আছে। আবার আমি 1,400 টাকা পে করে দিলাম, আবার এখানে কত টাকা পড়ে থাকবে? 1,200 টাকা পড়ে থাকবে।
আবার এটা ওয়ান ওয়ান মান্থ খাটলো, তারপরে আবার 1400 টাকা পে করে দিলাম। ওকে, ব্যাস, খতম। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে 1200 টাকা পড়েছিল, লাস্টে আবার আমি 1400 টাকা পে করেছি। এক্সট্রা কত টাকা পে করেছি ভাই? 200 টাকা পে করেছি, তাই না? সেই 200 টাকাটাই না আমার কাছে ইন্টারেস্ট, 200 টাকাটাই না ইন্টারেস্ট। কার ইন্টারেস্ট? না এটা 1 মাস ধরে খেটেছে, এটাও 1 মাস ধরে খেটেছে, এটাও 1 মাস ধরে খেটেছে, এটাও 1 মাস, এটাও 1 মাস। সেই টোটাল এই টাকার 1 মাস, তার মানে এগুলো যোগ করে দেবো। টোটাল এইগুলো যোগ করলে কত হচ্ছে ভাই? টোটাল যোগ করলে কত হচ্ছে? তার মানে এটা আর এটা যোগ করে দাও, কত হচ্ছে? 6, 7 আর 8, 8,000 হচ্ছে। 8 আর 4 হচ্ছে 12,000। 12,000 আর এই দুটো যোগ করে কত হচ্ছে? 5, 6, 7, 8। 12 আর 8 20,000 টোটাল। তার মানে 20,000 1 মাস ধরে খেটেছে, ওই জন্য 1/12 করে দিলাম আমি। রেট অফ ইন্টারেস্ট R/100। তার মানে আর ইকুয়াল টু কত বেরোচ্ছে ভাই এখানে? দুটো শূন্য থেকে এখানে দুটো শূন্য কেটে যাবে, এখান থেকে দুটো শূন্য থেকে দুটো শূন্য কেটে যাবে। তার মানে 2 দিয়ে কেটে দেবো, এই দুই তো কেটেই যাচ্ছে, তাই না? তার মানে আর ইকুয়াল টু 12%। বলো, কোনো ডাউট আছে এটাতে? তাহলে এই টাইপের ম্যাথ দিলে এবার পারবে তো? এইটুকু কনফিডেন্স এসেছে? এই টাইপের ম্যাথ গুলো দিলে এবার পারবে তো? এই দুটো হোমওয়ার্ক থাকবে ভাই, এই দুটো হোমওয়ার্ক করে দেখাবে। আর ইনস্টলমেন্টের কিছু ম্যাথ আরো প্র্যাকটিস করবে। যদি আটকাই তাহলে আমাকে ইনস্ট্যান্ট বলবে, আমি বলে দেবো। দুদিন পরে। এই ম্যাথ কি খুব একটা পরীক্ষায় আসছে? এ- এগুলো আমি টাইমের ওয়ার্ক করানোর সময় ইচ্ছা করেই আমি এগুলো দেখাইনি, কেননা এগুলো আসে না এখন পরীক্ষায় খুব একটা। ওই জন্য আমি ইচ্ছা করে দেখাইনি। তাও যদি জানতে চাও তাহলে আমি বলে দিতে পারি, অসুবিধা নেই। আমি ইচ্ছা করেই দেখাইনি পরীক্ষায় আসবে না বলে। আর প্লাস আমি এখনো স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি এখনো আমি করাইনি। স্ট্যাট আর প্রবাবিলিটি এখনো করাইনি। ওটা করিয়ে দিতে পারি যদি তোমাদের মাথা না গুলিয়ে নিই। লাস্ট মোমেন্ট, এই জন্য বললাম।